Bismillahirrahmanirrahim. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima। বিশ্বনবীর চরিত্র সম্পর্কে মহান আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, ফেরেশতারা শোনো, মুহাম্মদের ব্যবহার এতটাই ভালো, তার চরিত্র এতটাই ভালো, তার মতো মানুষ পৃথিবীতে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এই কথা শোনার পর ফেরেশতারা সবাই দুরূদ পড়তে লাগলেন, সবাই দুরূদ পাঠ করতে লাগলেন। এমন সময় আল্লাহ বলছেন, হে আমডলের ইমানদার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো, তোমরা নবীর প্রতি সালাম পাঠ করো। এই কথাটি আয়াতটি যখন নাজিল হয়ে গেল, বন্ধুরে সাহাবী বর্গরা প্রশ্ন করে ফেললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবীজি, আপনার প্রতি আমরা কেমন করে দুরূদ পড়ব আপনি বলেন। বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, আমি দুরূদ পড়া তোমাদেরকে শেখাচ্ছি, তোমরা শিখে নাও। আমি পড়ছি, আপনারা সবাই আমার সঙ্গে পড়েন। বিশ্বনবী বাক্যটা নিজে শেখাচ্ছেন, আপনারা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ নবী নিজে শিখাচ্ছেন। তখন সাহাবীরা বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমরা কয়বার আপনার প্রতি দুরূদ পড়ব গো নবীজি, আমরা কতবার পড়ব? বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, মান সাল্লা আলাইহা ওয়াহিদান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু বিহা আশারা। নবীজি বললেন, সাহাবীরা রে, সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা যদি আমার প্রতি একবার দুরূদ পাঠ করো সাহাবীরা, আল্লাহ তোমাদের প্রতি 10 বার রহমত পাঠাবে। সাহাবীরা রে, যত চাও অতটাই পড়ো। কাব বললেন, ইয়া হাবিবাল্লাহ, কতবার পড়বো গো নবীজি? মা সীতা যতবার চাও অতবার পড়ো। আল্লাহ নবী গো, এক অংশ পড়বো নাকি, 2 অংশ পড়বো নাকি? নবীজি বলছেন, সাহাবীরা রে শোনো, যত চাও অতবার পড়ো। যদি তুমি পুরোটা রাত চাও পড়ো, সাহাবীরা যতবার পড়বে আল্লাহ তোমার গুনাহকে সব খতম করে দেবে। একবার পড়েন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর মতো কারো তুলনা, হায়রে আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবীর রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা। 2 নয়নে দেখবে খোদা ছিল তামান্না, হায়রে 2 নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিল, আর মোর নবীকে ডেকে নিল, দেখবেন রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। এইসব নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হায়রে তারা কি আমার নবীর চেহারা দেখেছে? আর দেখতে যদি কেটে দিত, আর দেখতে যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা। ভাই আব্বা জান,
একটা কথা মাথায় রাখেন, দুনিয়ার ভালোবাসা নিয়ে কোনো লাভ হবে না। যারা পৃথিবীতে মুত্তাকি হবে, যাদের ব্যবহার ভালো হবে, যারা আল্লাহওয়ালা হবে, তার কোনো রকমের কোনো কষ্ট হবে না। আপনাকে একটা উদাহরণ দিই। আজকে এতক্ষণে কি আমতলে মানুষ আছেন, আল্লাহর প্যারা বান্দা আছেন, যে ধরেলেন একটা মোটর সাইকেল আপনি গরিবকে দিলেন, যার গরিবের বাপ নাই মা নাই, মা হারা মানুষ বাবা হারা মানুষ, তাকে একটা গাড়ি দিয়ে দিলেন। আবার আপনার ভিতরে এরকম কি দয়া আছে, জাগা গরিবকে যে 50,000 টাকা দিয়ে আমি গাড়িটা কিনে নিলাম, তো গরিবকে বলছে রে শোনো, তোর তো আব্বাও নাই বাবাও নাই, আমি যে গাড়িটা তোর কাছ থেকে কিনে নিয়েছি তুই গাড়িটাও নিয়ে নে, টাকাটাও নিয়ে নে। এরকম মানুষ আছে? কথা বলেন, এরকম মানুষ নাই। শোনেন, জাবের বিন আব্দুল্লাহ আব্বা হারা মানুষ, আব্বা কাছে উহুদে মারা গেছে। এমন সময় একটা উট ছিল, মক্কা থেকে মদিনা আসছিল। এমন সময় উট রাস্তায় চলে না, উট রাস্তায় চলতে পারে না। এমন সময় উট কিন্তু বসে গেল। আল্লাহর নবী পিছন পিছন আসে, জাবের কি হয়েছে তোমার? বলছেন দয়ার নবী, আমার উট চলে না। আল্লাহর নবী বলছেন টেনশন করিও না, ফুক মারলেন উট ভালো হয়ে গেল। চলতে চলতে মদিনা চলে আসলেন। আল্লাহর নবী বলছেন জাবের উটটাকে বিক্রি করে দাও, উটটা আমার কাছে বেচে দাও। জাবের বললেন আল্লাহর নবী, উট আমি আপনার কাছে বিক্রি করব না, আপনাকে হাদিয়া করে দেব, আপনাকে গিফট করে দেব। আল্লাহর নবী বলছেন না, তোমার আমি উট এমনিতে নিব না, তুমি গরিব মানুষ এমনিতে নিব না। 2-3 বার বলার পর আল্লাহর নবী বলেন বেলাল সোনার একুকিয়ে দিয়ে দাও, দিয়ে জাবের উটটাকে নিয়ে নাও। এমন সময় উঠে একুকিয়ে দেওয়ার পর আল্লাহর নবী উটটাকে নিয়ে নিল, জাবের উকিয়ে নিয়ে চলে গেল। কিছুদিন পর আল্লাহর নবী জাবেরকে ডেকে কি বলছেন দেখেন, নবীজির ব্যবহার দেখেন। বিশ্ব নবী বলেন ও জাবের শোনে নাও, আমি বিশ্ব নবী, আমার ফয়সালা শুনে নাও। জাবের রে লাকাস সামানো ওয়ালাকাল জামালো, জাবের রে যে উটটাকে তোমার দিরহাম দিয়ে আমি কিনে নিয়েছি, জাবের শুনে নাও, উট তোমার কিমাত তোমার। আল্লাহর নবী তোমার তোমার বলে ছেড়ে দিলেন না। আল্লাহর নবী বললেন জাবের রে খুজ জামালাকা ওয়া দারহামাকা ফাহুয়া লাকা। বিশ্বনবী বললেন জাবের রে তুমি ওটো নিয়ে নাও, তুমি কিমাত নিয়ে নাও। আল্লাহর নবী ইয়াতিমকে কতটাই ভালোবাসতেন ভাই আব্বা জানেরা। আল্লাহর নবী বললেন জাবের রে তোমাকে যে দিরহাম দিয়েছি তুমি দিরহাম নিয়ে নাও, তুমি ওটো নিয়ে নাও। বলার মানে বন্ধুরে আল্লাহর নবী এতটাই ভালোবাসতেন বন্ধুরে, আল্লাহর নবী যে নিজে ইয়াতিমকে এতটাই ভালোবাসতেন, আল্লাহর নবী ইয়াতিমকে এতটাই ভালোবাসতেন, দুনিয়াতে যত চাইতেন ইয়াতিমকে সব দান করে দিতেন। আল্লাহর নবী খাদিজাকে যখন বিবাহ করেন, খাদিজা বলেছিলেন আল্লাহর নবী গো আমার যত উট টাকা পয়সা আছে গো নবীজি আপনাকে সব এখনই দান করে দিলাম। নবীজি বলছেন খাদিজা রে দাঁড়াও 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 রে খাদিজা, আমার একটা অভ্যাস আছে রে খাদিজা, আমার একটা পেশা আছে রে খাদিজা। খাদিজা তুমি যদি আমাকে এখনই সব দান করে দাও রে খাদিজা, আমি সব এতিমকে দান করে দেব। খাদিজা বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবীজি আপনার মন চাইলে আপনি রেখে দেন, আর না মন চাইলে আপনি সব দান করেন। খাদিজা যত টাকা পয়সা উট দুম্বা সোনা চাঁদি যত ছিল, যত কাপড়গুলো ছিল সব নবীজিকে
দান করে দিলেন, আল্লাহর নবীও সব দান করে দিলেন। ভাই আব্বা জানেরা, কতজনের মা নাই, কতজনের আব্বা নাই, কতজনের দাদা দাদি নাই, কবরে শুয়ে আছে। এ আমার মায়েরা বোনেরা, কতজনের মা বাবা সাথে আছে। আল্লাহর ওয়াস্তে আছেন, কে আছেন 5,000 2,000 10,000 টাকা দাতা? কোন আমার মা বোন একটা আল্লাহ ওয়ালি নাই নাকি? একটা হার খোলা পায়াল খুলে আজকে দেবে। আমি দোয়া করে দেব, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। আসেন আমার আব্বা জানেরা ও আমার মায়েরা বোনেরা, আসেন, আল্লাহ আপনার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও বান্দারে, তোমার মা তোমার দিকে তাকিয়ে আছে, তোমার বাবা তোমার দিকে তাকিয়ে আছে। আজকে আমডল গ্রামে জালসা হবে, আজকে আমডল গ্রামে ঈদগাহার জালসা হবে। আমার বেটা দান করবে রে, আমার বেটি দান করবে, আর আমি জান্নাত চলে যাব। মা আমার বোনেরা, যারা কমিটির লোক আছে চাদর নিয়ে চলে যান। আব্বা জানে আপনারা 2000 1000 করে আছেন, আমি দোয়া করব আল্লাহ আপনার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। কে মারা গেছিল? ছেলে, আর 50 কিলো কি দিয়েছে ধান? সুবহানাল্লাহ। মোবারক হোসেন সাহেব সন্তান মারা গেছে, কালকে মারা গেছে নাকি? ও মাথাটা সব ছিটে গেছে ওটা নাকি? ওহো সুবহানাল্লাহ। 1000 টাকা এবং 50 কিলো ধান। আহা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তোমার একজন পেয়ারা বান্দা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে আমার কাছে হাজির হয়েছে। মাওলানা মনিরুল, আপনি একটু দোয়া করে দেন, আমার সন্তান কালকে মারা গেছে। আজকে দেখেন, আজকে 15 তারিখ 10/2025 আমডলে জালসা। তার সন্তান 14/10/2025 কালকে মারা গেল, জালসা পেল না। কাঁদতে কাঁদতে এসে বলছেন, মাওলানা আমি 1000 টাকা ঈদগাহতে দিলাম, 50 কিলো ধান দিলাম, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার সন্তানকে জান্নাতবাসী করে দেয়। জানি না কবরে কি হালাতে আছে, কবরে কোনো লাইট নাই, কোনো বলব নাই, কোনো পাংখা নাই। গ্রামের লোক জানাজা পড়ে কবরে রেখে চলে এসেছে, সন্তানকে বাবা ভুলতে পারে না। এক থালাতে খালো, এক থালাতে উঠলো, সন্তান কবরেতে গেল বন্ধুরি, আর জীবনে কোনদিন ফিরে আসবে না। বেটা কেরালায় অসুস্থ আছে, মা ফোন করে, বেটা রে বাড়ি চলে আয়, বেটা আর থাকিস না অসুস্থ, আজকে তোর এলাজ হয়ে যাবে, বাড়ি চলে আয়। কিন্তু বন্ধুরে, আপনার বাড়ির পাশে 3 হাত 3.5 হাত কবরে আপনি যখন শুয়ে যাবেন, আপনার সন্তানকে যখন শুয়ে দিবেন, বারবার বেটা বলে রাখবে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ রে, বাড়ি চলে আয়, বাড়ি ফিরে আয়। বারবার ডাক দিলি আপনার সন্তান ডাকের সারা দেবে না, দেবে না, দেবে না। অতএব আল্লাহ মুবারক সাহেবকে আল্লাহ সবর দাও, আল্লাহ তুমি তাকে ধৈর্য ধরার তৌফিক দাও, আল্লাহ তার সন্তানকে তুমি জান্নাতবাসী করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আমিন, সুম্মা আমিন। কমিটির লোক না, কমিটির লোক চাদর নিয়ে বাবনদের কাছে যাও। সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এরা হিতে ছিল, 200 টাকা পরিমাণে দান দিয়ে গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমিন আমিন খোদা, আমিন আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন, আমিন, সুম্মা আমিন। আসেন 200 500 150 আসেন ইনশাআল্লাহ ভাইজান। আর মহিলাদের ভিতরে চাদর পাঠান, ঈদগাহার জালসা হয়তো কাজ অনেক বাকি আছে, ঈদের সময় চলে আসছে, 3 মাস 3.5 মাস পরে ফের আবার আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনার রোজার টাইম ফের আবার চলে আসছে। ভাই আব্বাজান অনেক কাজ বাকি আছে, আপনাদের ঈদগাহ আপনাদেরকে বানাতে হবে, অন্য কেউ বানাবে না। অতএব নিজের মনে দান করেন, আখিরাতে জমা হয়ে যাবে, আপনার ঈদগাহটাও বনে যাবে। আল্লাহর ওয়াস্তে আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন ইনশাআল্লাহ। মা বোন আর তাড়াতাড়ি দেন, কি আছেন একটা হার দিবেন, কি আছেন একটা আংটি দিবেন,
এই ঈদগাহতে দিবেন। আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করবে, আল্লাহ আপনার জীবনের গুনাহকে ক্ষমা করবে। কমিটির লোক তাড়াতাড়ি যান, ভাইজান আপনারা উঠে আসেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করবে। মা বোন, কত জায়গায় এই যে আপনার ব্যাংক, এই যে আপনার মামাতো সরকার টাকা দিয়েছে লক্ষ্মী ভান্ডার, কত মা বোনকে দেখি হায়রে মেলাতে ঠেলাতে ভিড়, কত জায়গায় ট্রেনে যাওয়া যাচ্ছে না, রাস্তায় যাওয়া যাচ্ছে না, ভিড়ের অভাব নাই, বেপরদা মেয়ে রাস্তাতে চলে যায়। তাই কবি কি বলছেন দেখেন, শেষ জামানা ও মুমিনা, শেষ জামানা ও মুমিনা, কথাটা মোর নাইমেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা, কথাটা মোর নাইমেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগে কালের মেয়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে লুকিয়ে যেত পর্দার আড়ালে। আগে যুগের মেয়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত পর্দার আড়ালে। এখনকার মেয়েরা সব পুরুষ দেখিলে কি আর করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা, শেষ জামানা ও মুমিনা, কথাটা মোর নাইমেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। তেল মোটরে উঠতে গিয়ে বলি বসতে জায়গা দাও, বলে অন্য বগি খালি আছে সেই বগিতে যাও। ট্রেন মোটরে উঠতে গিয়ে বলি বসতে জায়গা